এখানে কি পুলিশ টহল দেয় রাতে? আচ্ছা, এখন আমরা যাচ্ছি, আশেপাশে জঙ্গল টঙ্গল আছে তো। ভৌতিক কোনো কাহিনী হয় আমরা বছরে দু একবার করে ভৌতিক কাহিনী আসে। হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা আসছি আফতাবনগরে। শুনেছি আফতাবনগর নাকি অনেক প্রাকৃতিক। আজকে আমরা ঘুরে দেখো আপনাকে আফতাবনগরটা। আফতাবনগরে অনেক কাহিনী আছে, অনেক ভৌতিক কাহিনী আছে, অনেক মার্ডার বা অনেক চিন্তার কাহিনী হয়। সবই আমরা আজকে আপনার দেখাবো। চলুন শুরু করা যাক। আচ্ছা, এখন আমরা যাবো হচ্ছে সানভ্যালি রোডে। সানভ্যালিতে গিয়ে আমরা সবার আগে জায়গাটা দেখাবো কেমন। এরপর আমরা সেখানকার একজন স্থানীয় মানুষের সাথে কথা বলবো, দেখাবো যে জায়গাটা কেমন। শুনেছি নাকি এখানে অনেক ভৌতিক কাহিনী হয়। এটা আমি কখনো দেখিনি আসলে চোখে, বা এটা কিছু হয়নি। তো আমি আজকে আপনাদের দেখাবো সেটাই। আচ্ছা, এটা হচ্ছে সানভ্যালি। মেইন হচ্ছে এই নদীটা। এই নদীটা নিয়ে অনেক কাহিনী আছে, ঠিক আছে। এই নদীতে যে ঘরগুলো দেখতেছেন আপনারা, এখানে শোনা যায় যে এই ঘরগুলা কাজ শুরু হয়েছে, কিন্তু অনেক ভৌতিক কাহিনীর কারণে এই ঘরগুলো আর বানানো হয়নি। এটা আমরা শুনেছি, কিন্তু এখন আমরা একটু লোকালদের সাথে কথা বলবো। চলুন কাউকে খুঁজে এখন। ওকে গাইস, তো আমরা একজনকে সাথে পাইছি, আঙ্কেলকে। উনি এখানেই থাকেন, স্থানীয় বাসিন্দা এখানকার। তো আঙ্কেলকে প্রথমে কোয়েশ্চেন জিজ্ঞেস করবো যে, আঙ্কেল এখানে কি ভৌতিক কোনো কাহিনী হয়? আমরা শুনেছি অনেকবার। হ্যাঁ হ্যাঁ, বছরে দু একবার করে ভৌতিক কাহিনী আসে। এই ভৌতিক কাহিনীর জন্য এখানে মনে করেন যে আরো অন্যান্য যে সমস্ত কাজকাম আছে, সে সমস্ত কাজকাম সম্পূর্ণ বন্ধ রেখেছেন। এবং ভৌতিক যে জিনিসগুলো আসে, এই জিনিসগুলোর মধ্যে দিয়ে মানুষ অনেকে অনেক কিছু দেখে শুনে অনেক কিছু বলতে পারে, আবার অনেকে বলতেও পারে না। আচ্ছা, তো আপনি কখনো কি এরকম কিছু দেখেছিলেন এই এলাকাতে? এই এলাকাতে মাঝে মধ্যে কিছু কিছু মানুষ মুখে শোনা যায় যে ভৌতিক কোনো একটা কাহিনী এর মধ্যে ঢুকে আছে, তবে এই কাহিনীটা আমার নিজের চোখে আমি কখনো দেখিনি। আমাদের এলাকার ময়মুরব্বী যিনারা রয়েছেন, তিনারা দেখছেন এবং বলছেন, বলে ওদের মুখ থেকে আমরা শুনি। আচ্ছা আচ্ছা, আরেকটা শেষ প্রশ্ন হচ্ছে, আমরা অনেকবার শুনেছি যে এখানে নাকি এই বিল্ডিং গুলো হচ্ছে না কাজ, সেটার কারণ হচ্ছে এই ভৌতিক কাহিনী বা কোনো সমস্যা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই ভৌতিক কাহিনীর জন্য এই বিল্ডিং গুলাতে কাজ করতে লাগলে কিছুদিন পর বিল্ডিং এ কাজ শুরু করে, আবার কিছুদিন পর একা একাই ভেঙে পড়ে যায়। এখন ভৌতিক কাহিনীটা কি ময়মুরব্বীদের বললে ওটা সবচেয়ে বেটার হয়। আচ্ছা, তো এটাই আঙ্কেলের মূলত বক্তব্য ছিল। আমরা কখনো দেখি নাই এখন পর্যন্ত, তবে আমরা শুনেছি এটা, এবং আঙ্কেলের হ্যাঁ। কাছেও সেটাই শুনলাম। আমরা ইয়ং জেনারেশন, আমরা অত দূর বলতেও পারবো না। তবে ময়মুরব্বীরা, আমাদের এখানে যে সমস্ত ময়মুরব্বী আছে, এই ময়মুরব্বীদের কাছে যদি আপনি ডকুমেন্টারি দিতে পারেন, ওরা সত্যি সত্যি একবার অরিজিনালি কথা বলে দিবে ওনারা। আচ্ছা, ধন্যবাদ আঙ্কেল আপনাকে আমাদের সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। আমরা বেসিক্যালি আজকে ভিডিওটা বানানোর কারণ হচ্ছে আমরা আফতাবনগরটা দেখাবো মানুষকে, কারণ এখানে ধন্যবাদ। অনেক কাহিনী হয়, অনেকে মিথ্যা কথা বলে, সেটা আমরা আজকে তুলে ধরবো সবার সামনে। ধন্যবাদ। দিস ভিডিও ইজ স্পন্সরড বাই ট্রেজ। এটি মূলত একটি টি-শার্ট সেলিং পেজ। আজকে তারা আমাদের কাছে বেশ কিছু লেটেস্ট প্রোডাক্ট পাঠিয়েছে তাদের। লেট মি শো ইউ। এটা হচ্ছে তাদের সুপার ব্র্যান্ডিং করা একটা টি-শার্ট, পিছেও তাদের ডিজাইন করা আছে। যারা সুপার পছন্দ করেন বা কার লাভার, তারা নিতে পারেন এই টি-শার্টটা। সেকেন্ড হচ্ছে, লেট মি শো ইউ, খুবই সুন্দর করে একটা মন ডিজাইন করা টি-শার্ট। এর পিছনে কোনো ডিজাইন নাই, সামনে আছে ডিজাইনটা, দেখতে পারেন। Third, he has this t-shirt, this money design t-shirt, very big. Look at this t-shirt. পিছে কোনো ব্র্যান্ডিং করেনি বা লোক কোনো ডিজাইন করেনি, সামনে ডিজাইন করা আছে ওদের। আমি আপনাদের সব বলবো, আরেকটা টি-শার্ট দেখা থেকে। আচ্ছা, এটা হচ্ছে একটা অ্যানিমেটেড টি-শার্ট, সামনে একটা অ্যানিমের নাম লেখা আছে এবং পিছে একটা অ্যানিমেট আইটেম দেওয়া আছে। আর ঠিক আপনারা দেখতে পাচ্ছেন, এবং আমি তাদের একটা টি-শার্ট পরে আছি এখন। আচ্ছা, তাদের ব্যাপারে কিছু ডিটেলস আমি দিয়ে রাখতেছি। এটি তারা যে টি-শার্টগুলো সেল করে, তাদের টি-শার্ট হচ্ছে 210 থেকে 220 জিএসএম টি-শার্ট। আর তাদের ডেলিভারি শুধু ঢাকার ভেতরে আপাতত করতেছে তারা। আপনারা চাইলে তাদের নিজের ইচ্ছা মতো ডিজাইন দিতে পারেন তাদেরকে, তারা সেটা মেক করে দেবে আপনাদের। থ্যাংকস ফর স্পন্সরিং আস। ভিডিওতে মেক করি আমরা। ধন্যবাদ। আফতাবনগর ইতিপূর্বে নিম্নাঞ্চল ছিল এবং এখানে খাল ছিল অনেক, তবে বর্তমানে সমতল করা হয়েছে জমিটা, এবং সমতল করতে করতে আজকের এই আফতাবনগর গড়ে উঠেছে। এখন আফতাবনগরে অনেক বিল্ডিং আছে, কিন্তু আজ থেকে 5-6 বছর আগে সেটা ছিল না। তবু এখন লাস্টের দিকে আফতাবনগরে যেমন এম ব্লক আছে, সেখানে তেমন বিল্ডিং এখনো হয়নি, শুরু হচ্ছে এখনো। আফতাবনগরে ঘোড়া পাওয়া যায়, তাহলে আসতে পারেন। ওকে ভাইয়া, আমরা একজনকে পাইছি এখানকার স্থানীয় বাসিন্দা। তো উনি আমাদের আজকে এখন বলবেন যে রাতের বেলা এখানে সমস্যা হয় কিনা। তো ভাইয়া, এখানে কি রাতে চুরি ডাকাতি এখনো হয়? হয়, রাতের 12টা 1টার পর রাস্তাঘাটে লোকজন থাকে না তো, তাই জন্য
হিরুংসি পোলা বানাচ্ছে, ওরা রাস্তাঘাটে আরে লোকজন ঘুরতে আইলে ওদেরকে আটকায়া টাকা পয়সা মোবাইল টোবাইল সব কিছু নিয়ে যা, তারপর তারাকে আর ধরতে পারে না। এই সময় চাইনা প্রজাতের গেট, তারপরে এই জায়গায় গেট আছে, দোয়া গেট বন্ধ থাকে, তো এই জন্যই গাড়ি ঘোড়া ঢুকতেও দেয় না, তারা যাওয়ার কোনো রাস্তাঘাট পায় না। এখানে কি মূলত রাতে লোক আসে আদেও? রাত্রে আসে যারা মনে করেন এটা ঘুরতে আয়ে, কেউ আছে রাত্রে 2টা-3টা পর্যন্ত থাকে, তারাকেই বেশিরভাগ পুলিশে ধরে, হিরুংচিরা ধরে। তো বেসিক্যালি 7টা-8টার দিকে তো কোনো সমস্যা হয় না এখানে? না, 7টা-8টার দিকে সমস্যা হয় না, 12টার পর থাকলে সমস্যা হয়। এখানে কি পুলিশ টহল দেয় রাতে? দে কটা পর্যন্ত? রাত্রে 2টা-3টা পর্যন্ত পুলিশ ঢেকেল দে। 10টার পরে সব কিছু চলে যায়, যারা ঘুরতে আসে হ্যাঁ, রাতে থাকলে সমস্যা হয়। মানে এখন আফতাবনগর অতটা সেফ হয়নি, এটাই? সেফ হয় নাই, হবে আর 1 বছর কি 2 বছর পর আফতাবনগর সেফ হয়ে যাবে, তারপর কোনো সমস্যা হবে না। আফতাবনগরের আরেকটা নাম হচ্ছে জহুরুল ইসলাম সিটি। জহুরুল ইসলাম একজন ব্যক্তি, তিনি ছিলেন প্রখ্যাত ব্যবসায়ী এবং সমাজসেবক। তিনি ছিলেন নাভানা গ্রুপ এবং ইস্টার্ন হাউস লিমিটেড গ্রুপের প্রতিষ্ঠাতা। তার জীবনের একটাই স্বপ্ন ছিল, তিনি চাইতেন বাংলাদেশে একটা পরিবেশ বান্ধব এবং নিরাপদ একটা এলাকা গড়ে তোলা, এবং সেই পরিপ্রেক্ষিতে তিনি এই আফতাবনগর এলাকাটা গড়ে তুলেছেন। এবং সেই কারণে আফতাবনগরকে আজকে আমরা জহুরুল ইসলাম সিটি নামেও ডাকি। এটা ডাকার পেছনে একটাই কারণ, তার অবদান ছিল এখানে, এবং তিনি অনেক কষ্টসাধ্য করে এই এলাকাটা বানিয়েছেন আজকে। তো এই জন্য আজকে আমরা আফতাবনগরকে জহুরুল ইসলাম সিটি বলে দেখি। ওকে, এটা হচ্ছে চায়না প্রজেক্ট। চায়না প্রজেক্টের পাশে একটা পুকুর আছে, এই পুকুরে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মানুষ গোসল করে। দেখো সবাইকে। আচ্ছা, বাট এই পুকুরে গত বছর 2 জন মারা গেছে ডুবে। তো এই কারণে এরপর থেকে মানুষ এখানে একটু আশা কমাই দিচ্ছে, কারণ এখানে শোনা যায় যে অনেক ভৌতিক কাহিনী হয়। আমার সাথে ইভেন এমনটা হয়েছে, যখন আমি এখানে সন্ধ্যার আগে নৌকাতে উঠছিলাম, সেই দিন বাসায় গিয়ে আমার সাথে অনেক সমস্যা হয়েছে। এটা আমি অন্য কোনো দিন বলবো, কিন্তু আজকে আপনাদের জাস্ট জানা রাখলাম। আচ্ছা, আমরা আমাদের ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি। আজকে সব ইনফরমেশন এবং যে কথাগুলো আমরা শেয়ার করলাম, সেগুলো সব গুগল থেকে নেওয়া এবং স্থানীয় মানুষদের সাথে কথা বলে সব কিছু আমরা শেয়ার করছি আপনাদের সাথে। কিছু বিষয় আমি একটু বলে রাখি আপনাদের। আমি যে পুকুরের ওখানে যে মার্ডার বা নদীতে পড়ে মারা গিয়েছে, এই বিষয়টা কিন্তু আমি গুগলে বা কোথাও আমি কোথাও পাইনি। এটা আমি স্থানীয় মানুষের সাথে কথা বলে জানতে পেরেছি। আর কিছু বিষয় একটু শেয়ার করে রাখি, যেহেতু এটা নির্জন এলাকা, এখানে লোকজন খুবই কম যাওয়া আসা করে। বিকাল টাইমে থাকে, কিন্তু বাকি সময় থাকে না, যেমনটা ভিডিওতে আমি দেখাইছি আপনাকে। বেশিরভাগ সময় জায়গাটা খালি থাকে। আমি কখনোই রেকমেন্ড করবো না সন্ধ্যার পরে আপনি যান এখানে। হয়তো আজ থেকে 2-2.5 বছর পরে হয়তো জায়গাটা আরও সেফ হবে, কিন্তু বর্তমানে আমি যাও কোনোভাবে রেকমেন্ড করতে পারি না আপনাদের। আমাদের এই ভিডিওটা আপনাদের সামনে উপস্থাপন করার জন্য ব্যাকগ্রাউন্ডে অনেকে কাজ করেছে। ভিডিওগ্রাফি করেছে আবরার এবং আরফান, এবং স্ক্রিপ্ট রাইটিং করেছেন নোবেল। যাই হোক, আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি আপনাদের সামনে বেস্ট ভিডিও উপস্থাপন করার জন্য। থ্যাংকস ফর ওয়াচিং গাইস।